গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে সকাল সকাল গুড মর্নিং কেন বললাম বলো তো? আজকে কিন্তু সকাল সকাল আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে। তো দেখো, চা চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি, আর ওটা পাট শাক, ডাল দিয়ে পাট শাক করবো। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এই যে, আর পাট শাক দিয়ে কে কে ডাল বানাতে মানে খেতে পছন্দ করো? আর একটা পেঁপে ছিল, সেটা আমি সিদ্ধ দেবো, ঠিক আছে। আর কি রান্না করব সেটা পরে হবে। তো আমি এদিকে রান্না করছিলাম, আর এইদিকে এই যে জামা কাপড় ধুয়ে বাসি নাইটি ছেড়েছিলাম। তো মেয়ের গেঞ্জি দিয়ে আমার বাসির নাইটি দিয়ে ওগুলো পুরো ধুয়ে নাড়ছিলাম, ঠিক আছে। আর মেয়ে তো ভিডিও করছিল, তো দেখো ক্যামেরাটা বারবার ঘোরাচ্ছে, চারদিকে ঘোরাচ্ছে। তো ঝটপট করে আমি এই কাজটা করে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে তো রান্না করছিলাম, রান্না করতে করতে এত গরম লেগেছে। তো আমাদের বাড়ির পাশে মানে উঠোনে, ওটা তো বাগান আছে, একটা আম বাগান। তো আমাদের উঠোনটা যে আছে, উঠোনের পাশেতে অন্য লোকের জমি, তো সেই জমিতে সুপারি গাছ, নারকেল গাছ লাগানো ছোট ছোট। তো দেখো এখানটা এসেছে, এত হাওয়া। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু বক বক করছে। কী যে বক বক করছে আমি এখন বুঝতে পারছি না। যে আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, তার কারণে আমি এখন বুঝতে পারছি না যে আমি কি তোমাদের সাথে বক বক করছি। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আর দেখাইনি। আমি সোজা চলে এসেছি এই বাগানটাতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে এই সুযোগে একটু, এই বাগানে তো আসা হয় না, তো এই সুযোগে এই বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাগান থেকে তো সোজা বাড়ি চলে গেছি। এইবার তোমাদের আমি রান্নাটা দেখিয়ে দিই আমি কী রান্না করেছি, ঠিক আছে। আর ভয়েস দিচ্ছি কিন্তু এটা পরের দিন, রাতে এডিট করতে পারিনি, তাই ভয়েস রাতে পরের দিন সকালবেলা এডিট দিচ্ছি। আর এখানে আলু সিদ্ধ, পটল ভাজা, আর এখানে আছে ভাত, আর এখানে আছে দেখো কি ডাল দিয়ে পাট শাক। ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো সকালবেলা আমি এটাই করেছি, ঠিক আছে। তো মেয়ে আমাদের তো সবার তো বড় মেয়ে ছোটো মেয়ে কেউ খায়নি, তো এখন আমরা ভাত খাবো। তো ছোটো মেয়ে কী কারণে জানি হাসাহাসি করছিল, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো কী নিয়ে বসেছি তোমাদের সামনে। তো দেখো এখানে একটা দিদি দিয়ে গেছে নাইটি সেলাই করতে, আর এই লুঙ্গিটা সেলাই করতে। তো এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাঁজ করে রেখে দেবো এখন। তো ভাঁজ করে রেখে দেবো, পরে এসে ও দিদিটা নিয়ে যাবে। আর তার পাশে আছে সায়া। তো এই সায়াগুলো, এই যে নাইটিটা হলো সেলাই হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখাবো তোমাদের ওই সায়াগুলো, সমস্ত সায়া আবার পরে দিয়েছে, সেগুলো কমপ্লিট করেছি। তো এখানে 50 পিস, এখানে খাটের উপর তো অল্প কাটার, নিচে আছে আরও। তো এইগুলো আমি এখন সব গুছিয়ে এক জায়গায় করে গুনে, তারপরে ওটা বান্ডিল করে রেখে দেব। যখন আসবে দিয়ে দিতে পারবো। আর আসলে তাড়াহুড়ো করে কিছু করা যায় না, তাই ভাবলাম না, আমি এখন একটু গুছিয়ে রাখি, তারপরে যখন আসবে তখন ওটা ধরে দিয়ে দিতে পারবো। তো তার কারণেই আমি এখন এই সায়াগুলো নিয়ে বসেছি। সমস্ত তো হয়ে গেছে, তো ভাবলাম এই ফাঁকে আমি এগুলো গুছিয়ে নিই। দেখো এই যে বাজারের মানে বড় ফুলের ব্যাগ, তো ফুলের ব্যাগটার মধ্যে সমস্ত সায়াগুলো রেখেছি। এগুলো সব করেছি, কিন্তু এগুলো গোনা হয়নি, শুধু সেলাই করেছি আর ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, গুছিয়ে নিই, ঠিক আছে। আমি হলো একটা একটা করে রাখবো। সমস্ত সায়া কিন্তু আমার গোছানো কমপ্লিট, এই যে। তো সব কাজ তো গোছানো কমপ্লিট। তো আমি এখন স্নান করব। তো স্নান টান করে খেয়ে দিয়ে একবার তোমাদের সময় বিকেলে আসবো, ঠিক আছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন টাইম বাজে 7টা 21। তো 7টা 21 তোমাদের সামনে আসলাম। তো এখন একটু খাবার খাবো বলতে ছোটো মেয়ে একটু খাবার নিয়ে এসছে, আনিয়েছি। তো এখন সেটা খাবো, ঠিক আছে। তো চলো এখন আবার বলো তো কি এখন মানে আমার প্রিয় খাবারটা কি, সেটাই কিন্তু এনেছি। এই যে স্যান্ডউইচ, सैंडविच खाता कुछ भी करके मुझसे बचा लीजिए डॉक्टर साहब, बिल्कुल टेंशन मत।
তোলা যাচ্ছে না, গরম তো। হুম হুম। খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছি না, তো সেটাই আমি এখন আলমারিতে হাত দেবো যে আলমারির মধ্যে আছে নাকি। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভাঁজ করাও হয়ে যাবে আর ওটা খোঁজাও হয়ে যাবে, তার নিঃসন্দেহ থাকবো যে ওখানটায় নেই, তাহলে অন্য জায়গায় খুঁজতে পারবো। ঠিক আছে, তো এখন আমি ওই কাজটাই করবো, কারণ এখন আর কোনো কাজ নেই। আর রান্না কি করবো জানো, রাতের রান্না হলো আলু সিদ্ধ ডিম সিদ্ধ, তো রাতে আজকে এটাই খাবো। আর পাট শাকটা আছে, আর পটল ভাজাও আবার আছে কটা, মেয়ে খায়নি, তো বান্ধবী বাড়ি থেকে খেয়ে এসছে, তাই সব খাইনি, তার জন্য রয়েছে এগুলো। তো ঠিক আছে, তো চলো ঝটপট করে আমি আলমারিটা গুছাই আর খাতাটা দেখি পাই নাকি। খাতার মধ্যে হিসাবের খাতা ওটা। ঠিক আছে, তো চলো। তো দেখো সব শাড়িগুলো আমি নামিয়েছি। তো এই যে এই কটা শাড়ি এইমাত্র ভাঁজ করলাম। আর এই যে পুরোটা তো আর ভিডিওতে তুলতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, টাকা টাকা টাকা। কে রিমোট খাচ্ছে, রিমোট খাচ্ছে। ছি 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 ছি। আলমারি গুছাচ্ছিলাম জামা কাপড়, তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, তার মধ্যে পুচকেটা আসলো, ওদের সাথে একটু দুষ্টুমি করলো আমার মেয়ে, তো খেলা করছিল পুচকেটা। তো আলমারি যে কারণে আলমারিটা যে কারণে সব অগোছালো করেছি, তো সেই দরকারি জিনিসটা পেয়েছি, তারপর তোমাদের সামনে আর আসিনি। তো এখন এসছে অনেক বাজে, তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।